গাইস এখানে কিন্তু প্রচুর পরিমাণ দোকান বসে এবং বিভিন্ন ধরনের গিফট বিক্রয় করা হয় এবং বিভিন্ন ধরনের খাবার বিক্রয় হয়। এবং আমি এই মুহূর্তে যেখানে রয়েছি এটি হচ্ছে মিলানো দোমো, এবং দোমোর যে কেজাটা রয়েছে কেজাটার পিছনের দিকে এখানে অস্থায়ী দোকানপাট বসেছে এবং এটি কিন্তু পুরো ডিসেম্বর মাস জুড়ে থাকবে। এখানকার যে মেলার মতো একটি উৎসব, এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু প্রচুর পরিমাণ মানুষ এখানে ভিড় করে আসছে। সবাই সবার পছন্দের মানুষের জন্য গিফট কিনে দিতে পারবেন এবং বিভিন্ন সুন্দর সুন্দর শপ এখানে রয়েছে, এবং আপনাদেরকে এক এক করে প্রত্যেকটা শপের সাথে পরিচয় করিয়ে দিব এবং দেখাবো কি কি ধরনের আইটেম এখানে বিক্রয় করা হয়। আমার কাছে অত্যন্ত সুন্দর লাগতেছে এই জায়গাটা, এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণ ট্যুরিস্ট রয়েছে। সো এভরিওয়ান, এখন আপনাদের কাছে এখানকার প্রত্যেকটা দোকান আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। সো প্রথমেই দেখতে পাচ্ছেন একটি দোকানে অনেক প্রকার শোপিস রয়েছে এবং বিভিন্ন ধরনের গিফট শপ কিন্তু এখানে রয়েছে। এবং আপনারা জানেন যে ইউরোপের দেশগুলোর মধ্যে এই ডিসেম্বর মাসটা কিন্তু অনেকটাই স্মরণীয়, অর্থাৎ এই মাসে তাদের প্রত্যেকটা উৎসব রয়েছে। সবথেকে বড় উৎসব সেটা হচ্ছে বড়দিন। এই বড়দিনকে ওরা কিন্তু অনেক সুন্দর করে উদযাপন করেন। এবং আপনারা জানেন যে মিলান শহরের সবথেকে সুন্দরতম জায়গাটার নামই হচ্ছে দোমো। যদি কোনো ট্যুরিস্ট ইতালিতে ভ্রমণের জন্য আসে আর ইতালির মিলান শহরের দোমো না ঘুরে, তাহলে তার ট্যুরটা টোটালি আনকমপ্লিট। বিকজ এখানের যে কেজাটা রয়েছে সেটি বহুত পুরনো, অনেক আগের, এবং এই কেজাটার ভিতরে কিন্তু একটি মিউজিয়াম রয়েছে যেখানে প্রাচীনকালের জিনিসপত্র তুলে ধরা হয়েছে। আজ আমি কথা বলবো দোমোকে নিয়ে নয়, দোমোর পিছনের যে মেলাটি বসছে সেটিকে নিয়ে। আপনারা জানেন যে মিলানো দোমোর কেজাটার সামনে কিন্তু বড় একটি মাঠ রয়েছে। ওখানে টুরিস্টরা আসে আর তারা ছবি তুলে স্মরণীয় করে রাখার জন্য। এবং তারই পিছনের সাইডেই কিন্তু এই মেলাটি বসেছে, এবং দোমোর পিছনের চারদিক ঘিরেই কিন্তু সুন্দর সুন্দর দোকান বসছে, যেগুলো অস্থায়ী শুধুমাত্র ডিসেম্বর মাসের জন্য। বিশেষ করে এই মাঠে চারদিকে যে দোকানপাট বসেছে সেখানে কিন্তু বিভিন্ন ধরনের গিফট আইটেম বিক্রয় করা হয়, এবং খাবার হইতে শুরু করে শীতের মালামাল, এবং দেখতেছেন যে কত সুন্দর বার্গার ইত্যাদি অনেক ধরনের আইটেম এখানে বিক্রয় করা হয়। এখন কিন্তু রাত প্রায় 9টা বাজে, তবুও এখানে দেখতে পারতেছেন হিউজ পরিমাণ ট্যুরিস্ট। তারা হয়তো বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন শহর থেকে আগত, এবং তাদের প্রিয় মানুষকে নিয়ে সময় কাটাচ্ছে ইতালির মিলান শহরে। Reno ese colgado y al cielo y no se colgado. ¿Y cuánto cuesta?